আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য সূরা আন-নাহল। নাহল শব্দের অর্থ মৌমাছি। এই মৌমাছির নামে আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন। পিপিলিকার নামেও সূরা আপনারা সামনে পাবেন ইনশাল্লাহ। তো যেসব আল্লাহর ইচ্ছা তিনি যা ইচ্ছে তাই করেন। তো আসুন আমরা ভিতরে ঢুকলেই সব কিছু পাবো ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আতা আমরুল্লাহ, এসে গেছে আল্লাহর আদেশ। ফালা তাস্তাজিলুহু, তোমরা উহা দ্রুত কামনা করো না। সুবহানাহু, পবিত্রতা তার, ওয়া তাআলা, এবং তিনি ঊর্ধ্বে, আম্মা, ওই সব কিছু, ইউশরিকুন, যা তার সাথে অংশীদার সাব্যস্ত করা হয়। এখানে আমরুল্লাহ বলতে কিয়ামত। আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন এবং কোরআন মজিদ লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে নাযিল করা হয়েছে। এই ঘটনা আকাশে ফেরেশতা জানার পরে তারা সব অস্থির হয়ে গেছে, ভীত হয়ে গেছে যে কিয়ামত এসে গেছে, শেষ পয়গম্বর আসছে, তো আর কি, কিয়ামত এসে গেছে। কাফেররা এই কথা শুনে যে কিয়ামত চলে আসে, তোরা বলে তোমরা ওই নীরব থাকো, কিছু করো না, অন্যায় টন্যায় কিছু করো না, নীরব থাকো। এক সপ্তাহ তারা নীরব থাকলো। থাকার পর দেখা যায় যে না, কিছু না, কাল না, ও কিছু না, ও নাই, ওগুলো থাকলে আসতে দিনে আবার তারা পাপের মধ্যে লিপ্ত হলো। তো সেই কথাটা আল্লাহ বলছেন যে আল্লাহর আদেশ এসে গেছে, তোমরা তা দ্রুত কামনা করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, কোরআন আসে, তার এই সময়টা পার হলেই ইসরাফিল সিংহা ফুৎকার দিবে, সে রেডি হয়ে আছে। তোমরা উহা ত্বরান্বিত করো না, দ্রুত কামনা করো না। সুবহানাহু, পবিত্রতা আল্লাহর, তাআলা আম্মা ইউশরিকুন, তিনি ঊর্ধ্বে সব কিছুর, যা তার সাথে অংশীদার সাব্যস্ত করা হয়, তার কোনো অংশীদার নাই। ইউনাজ্জিলুল মালাইকাতা বির-রূহ, নাজিল করেন ফেরেশতা ওহী সহকারে। রূহ মানে ওহী, রূহ মানে প্রাণ। তো ওহীকে প্রাণ বলা হয়েছে এই জন্য যে ওহীর মাধ্যমেই একটা মৃত অন্তর জীবিত হয়। হ্যাঁ, তো এই জন্য ওহীকে এক ধরনের মানে রূহ বলা হয়, যে ওহীর মাধ্যমে মৃত অন্তরগুলি জীবিত হয়। তো ইউনাজ্জিলুল মালাইকাতা, তিনি নাজিল করেন ফেরেশতা বির-রূহে, ওহী নিয়া, মিন আমরিহি, স্বীয় আদেশে, নিজের আদেশে, আলা মা ইয়াশাউ, যার উপরে তিনি ইচ্ছা করেন, যার উপরে তিনি ইচ্ছা করেন তার কাছে তিনি ওহী নিয়া ফেরেশতা পাঠান। মিন ইবাদিহি, তার বান্দাগণের মধ্যে হতে। এবং এই ওহী পাঠানোর উদ্দেশ্য কি? আনজিরু, যে তোমরা ভয় প্রদর্শন করো, ভয় দেখাও। কি ভয় দেখাবে? আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন, নিশ্চয়ই আমি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, অতএব তোমরা আল্লাহকে ভয় করো। ফাত্তাকুনি, তোমরা ভয় করো আমাকে। তাহলে আল্লাহ যাকে ইচ্ছা তার বান্দাদের মধ্যে তার প্রতি তিনি ওহী প্রেরণ করেন। এখন আরবদের লোকের এটা পছন্দ হয় না, তারা নিজেরা বাছাই করে দেবে মানুষ, আল্লাহ তাকে রসুল বানাবে। তাদের চয়েস ছিল যে উরওয়া ইবনে মাসউদ অথবা দুইটা লোক, তায়েফে উরওয়া ইবনে মাসউদ আর মক্কায়, কি নামটা মনে আসে না, লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল কারিয়াতাইন আযীম। তো ওরা বলছিল যে দুই জনপদের দুইটা বড় মানুষ, এই দুইটা মানুষের, একটা হলো উরওয়া ইবনে মাসউদ আর একটা হলো ওলীদ ইবনে মুগীরা। এই দুইটা, ওলীদ ইবনে মুগীরা এবং উরওয়া ইবনে মাসউদ, এই দুইটা লোকের যে কোনো একটা লোকের উপরে কোরআন কেন নাযিল হলো না? এরা আমাদের নেতা, এরা যা বলে তাই মানি, কোরআন নাযিল হলে তাও আমরা মানতাম। কিন্তু আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের এতিমের উপরে ওহী নাযিল করেছে, এটা তো আমরা মানতে পারছি না। ওলীদ ইবনে মুগীরা হলো আরবের শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ ধনী, আর উরওয়া ইবনে মাসউদ হলো তায়েফের বড় নেতা। এটা তাদের দাবি ছিল। এই কথার জবাবে আল্লাহ বলছেন যে তোমরা কি আল্লাহর রহমত বন্টন করবে? আল্লাহর রহমত তোমরা বন্টন করবে?
আল্লাহ তো তোমাদের রেজেক বন্টন করেন, সেইটাই তো তোমরা জুগাতে পারো না। এখন আল্লাহর রহমত, আল্লাহর ওহী, এটাও কি তোমরা বন্টন করবে? তোমাদের জন্য যে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাবেন। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, সৃষ্টি করেছেন আকাশসমূহ এবং পৃথিবীসমূহ বেল হাক্কে, সত্য সহকারে ন্যায়সঙ্গতভাবে। তাআলা আম্মা ইউশরিকুন, তিনি ঊর্ধ্বে ওই সব কিছুর যা তার সাথে অংশীদার সাব্যস্ত করা হয়। তার ছেলে আছে, মেয়ে আছে, ফেরেশতারা আল্লাহর কন্যা, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এই যে আল্লাহর সাথে শিরক করা হয়, এগুলি থেকে তিনি অতি ঊর্ধ্বে, তার কোনো অংশীদার নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খালাকাল ইনসানা মিন নুতফা, সৃষ্টি করেছেন মানুষকে শুক্রবিন্দু হতে, নুতফা মানে শুক্রবিন্দু। ফায়দা হুয়া খসিম মুবিন, অতঃপর মুহূর্তের মধ্যে সে বিতর্ককারী, স্পষ্ট। সে একটু বড়ই স্পষ্ট বিতর্ককারী, আল্লাহর সাথে তর্ক করে। কিন্তু সে কি দিয়া সৃষ্টি হয়েছে এটা সে একবারও মনে করে না, যে তোমাকে কি দিয়ে বানানো হয়েছে সেটা একটু মনে করো যে তুমি কি ছিলা। এমন একটা সিমেন্স, এমন একটা সূক্ষ্ম জিনিস, এমন শুক্রবিন্দু যা মানুষের ডান হাত দ্বারা ধরে না, এই শুক্রবিন্দুর মাধ্যমে আল্লাহ তোমাকে সৃষ্টি করছেন, আর বড় হয়ে তুমি আল্লাহর সাথে তর্ক করো। আনামা খালাকাহা লাকুম, এবং পশু, চতুষ্পদ জন্তু, খালাকাহা আল্লাহ সৃষ্টি করছেন ওদেরকে, লাকুম তোমাদের উদ্দেশ্যে, তোমাদের কল্যাণে। ফিহা দেফুন, ওর মধ্যে রয়েছে তোমাদের জন্য দেফুন মানে শীত নিবারণকারী পোশাক, চিকন রেশম, দেফুন। মানাফিউ, এবং বিভিন্ন রকমের উপকার। ওরা বাচ্চা দেয়, দুধ দেয়, ওদের চামড়া, হাড্ডি সবই তোমরা ব্যবহার করছো। মানাফিউ বহু উপকার। অমেনা তাকুলুন, এবং তাদের মধ্যে হতে কতগুলি তোমরা খাও, পশুগুলির কতক তোমরা ভক্ষণ করো। ওয়ালাকুম ফিহা জামালুন, তোমাদের জন্য রয়েছে ওই পশুগুলির মধ্যে জামালুন সৌন্দর্য। ওয়ালাকুম ফিহা জামালুন, তোমাদের জন্য রয়েছে পশুগুলির মধ্যে সৌন্দর্য। হিনা তুরিহুনা, যখন তোমরা তাদেরকে বৈকালে নিয়ে এসো, বৈকালবেলায় যখন তোমরা মাঠ থেকে ওদের বিশ্রামস্থলে নিয়ে আসো। ওয়াহিনা তাসরাহুন, এবং যখন তোমরা, হিনা মানে যখন, তাসরাহুন তোমরা তাদেরকে প্রভাতে ছেড়ে দাও, সকালবেলায় মাঠে চড়ার জন্য ছেড়ে দাও, এবং বিকালে যখন নিয়ে আসো তখন এর মধ্যে তোমাদের জন্য রয়েছে একটা সৌন্দর্য। কি সুন্দর খাইয়ে দেয়, একেবারে নাদুরা এসে লাফায়, দৌড়ায়, পালায়, কত সুন্দর আনন্দ করে পশুরা, এটা দেখার মতোই। তাহমিলু আসকালাকুম ইলা বালাদিন, এবং বহন করে তারা, তাহমিলু বহন করে, আসকালাকুম তোমাদের বোঝাগুলি, এলা বালাদেন এমন শহরের দিকে, লাম তাকুনু বিবালিগিহি, হও না তোমরা উহা পৌঁছাতে, তোমরা উহা পৌঁছাতে পারো না, ইল্লা বিশাক্কিল আনফুস, ব্যতীত কষ্ট দেওয়া তোমাদের নিজদেরকে, তোমাদের নিজদেরকে কষ্ট দেওয়া ছাড়া তোমরা এই বোঝাগুলি সেখানে পৌঁছাতে পারো না, সেগুলি তোমাদের এই পশু সেখানে পৌঁছিয়ে দেয়। পৃথিবীতে এখনও বহু জায়গা আছে যেখানে গাড়ি ঘোড়া নাই, রাস্তাঘাট নাই, পথঘাট নাই, এই পশুর মাধ্যমেই সেখানে মানুষের চলাফেরা এখনও আছে পৃথিবীতে। ইল্লা ব্যতীত, শেখ মানে কষ্ট দেওয়া, নফস, তোমাদের নিজেদেরকে কষ্ট দেওয়া ছাড়া তোমরা সেখানে এই বোঝাগুলি পৌঁছাতে পারো না, সেগুলি পশু পৌঁছিয়ে দেয়। ইন্না রাব্বাকুম লা রাউফুর রহিম, নিশ্চয়ই তোমাদের রব অতি দয়ালু। রাউফ মানে অতি অনুগ্রহশীল, রহিম মানে দয়ালু, অতি অনুগ্রহশীল, অতি দয়ালু। ওয়াল খাইল ওয়াল বিগার ওয়াল হামিরা, খায়ল মানে ঘোড়া, বেগাল মানে খচ্চর, হামির মানে গাধা। ঘোড়া, খচ্চর, গাধা, লেতার কাবুহা তোমাদের আরোহণ করার জন্য, সওয়ার হওয়ার জন্য, লে মানে জন্য, তার কাবুহা যে তোমরা হুয়াতে আরোহণ করবে, ওগুলি তোমাদের আরোহণ করার জন্য। জিনা, এবং সৌন্দর্যের জন্য। ওয়াখলুকু মা লা তা'লামুন, এবং তিনি সৃষ্টি করেন এমন কিছু যা তোমরা জানো না। অনেক নৌযান, স্থলযান, অনেক গাড়ি ঘোড়া, অনেক কিছু আল্লাহ সৃষ্টি করতেছে, এখন আমরা দেখতে পাচ্ছি আধুনিক এই বিশ্বে। আল্লাহ বলেন তিনি সৃষ্টি করেন এমন কিছু যা তোমরা জানো না।
এগুলি আল্লাহ শিখান বলে আমরা করতে পারি, আর আল্লাহ যেটা আমাদেরকে শিখান নাই আমরা একটা পিঁপড়ার পাও তৈরি করতে পারি না। ও জ্ঞান আল্লাহ দেয় নাই, আর আল্লাহ যে বিষয়ে জ্ঞান দেয় সে বিষয়ে তো আমরা আকাশভেদ করে চলে যাচ্ছি ও বাবা। কিন্তু যে বিষয়ে জ্ঞান দেন নাই আমরা একটা মাছির ডানাও তৈরি করতে পারি না। ও আল্লাহ কাজদুসাবিল, কাজদুসাবিল মানে সোজা রাস্তা। আল্লাহর উপরে সোজা রাস্তা, অর্থাৎ সোজা পথ দেখানোর দায়িত্ব আল্লাহর। কোন রাস্তাটা সোজা এটা আল্লাহ ছাড়া কেউ দেখাতে পারে না। আল্লাহর উপরে দায়িত্ব কাসদুসাবিল, সরল পথ দেখানোর। অমেন্না জায়রুন, এবং মেন্না মানে ওই পথগুলির মধ্যে হতে জায়রুন কতগুলি আছে বাঁকা পথ, যেগুলি আল্লাহর পথ না, যেমন ইহুদিদের পথ, খ্রিস্টানদের পথ, বিভিন্ন জাতির পথ। এই জায়ের মানে বাঁকা পথ। ওয়ালাউ শাআ আল্লাহ হাদাকুম আজমাইন, আল্লাহ ইচ্ছা করলে, যদি ইচ্ছা করতেন আল্লাহ তাআলা হাদাকুম, অবশ্যই তিনি পথ দেখাতে পারতেন আজমাইন, তোমাদের সবাইকে। তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে পথ দেখাতে পারতেন, কিন্তু সেটা তিনি করবেন না। জান্নাত জাহান্নাম উভয়টাই তিনি পরিপূর্ণ করবেন। কাজে এই জন্য আমাদের প্রতি যেন আল্লাহ সবসময় সদয় থাকে, এজন্য আমরা আল্লাহ অভিমুখী হইতে হবে। যারা আল্লাহ অভিমুখী হবে তাদের প্রতি আল্লাহ সদয় থাকবেন, দয়া করবেন। হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মা, তিনি সেই আল্লাহ বর্ষণ করেন, নাজেল করেন আকাশ হতে পানি, লাকুম তোমাদের জন্য, মিন্নু শারাবুন উহা হতে তোমাদের পানীয়। আকাশ থেকে যে পানীয় উহা হতে তোমাদের শারাবুন পানীয়, অমিন্নু সাধারণ উহা হতে তোমাদের বৃক্ষ, অফি তুসিমুন এবং উহার মধ্যে তোমরা পশু চড়াও। এগুলি সবই বৃষ্টির মাধ্যমে, বুঝতে পারছেন? মাল লাকুম পানি, লাকুম তোমাদের জন্য, মিন্নু উহাতে শারাবুন তোমাদের পানীয়, অমিন্নু সাধারণ ওই গাছপালা থেকে তোমাদের, ওই বৃষ্টি হতে তোমাদের গাছপালা, অফিয়ে তুসিমুন এবং ওর মধ্যে তোমরা কি করো, পশু চড়াও। পশু চারণভূমি তোমরা বৃষ্টির মাধ্যমে লাভ করে থাকো। ইমবিতুল লাকুম বিহি যারা, উৎপন্ন করেন তোমাদের জন্য ওই বর্ষার সাহায্যে, যারা তোমাদের ক্ষেত খামার। ইমবিতু মানে জন্মান, উৎপন্ন করেন লাকুম তোমাদের জন্য, বিহি ওই বৃষ্টির সাহায্যে, আর যারা ক্ষেত খামার, জাইতুন গাছ আর জাইতুন গাছ, আর নাখিলা খেজুর গাছ, ফল আনা বা আঙ্গুর গাছ, অমিন কুল্লে সামারাত এবং সব ধরনের ফল, ওই বৃষ্টির মাধ্যমে এগুলা জন্মে। ইন্না ফি যালিকা লা আয়াতেন, নিশ্চয়ই ফি জালিকা এর মধ্যে, লা আয়াতেন অবশ্যই নিদর্শন রয়েছে, লে কওমিন এমন জাতির জন্য, ইয়াতাফাক্কারুন দ্বারা চিন্তা ভাবনা করে। এক বৃষ্টির মাধ্যমেই তিনি সব কিছু পৃথিবীর মৃত অঞ্চলকে জীবিত করেন, সব ধরনের ফলমূল সৃষ্টি করেন, সব কিছু বৃষ্টির মাধ্যমেই তিনি করেন। হাসরের ময়দানও আমাদেরকে বৃষ্টির মাধ্যমে উঠাবেন, সেখানেও বৃষ্টি ব্যবহার করে তার মাধ্যমে আমাদেরকে তোলা হবে। সাক্কার লাকুমুল লাইল ওয়ান নাহার, সেবায় নিয়োজিত করেছেন তোমাদের উদ্দেশ্যে রাত এবং দিনকে। দিন এবং রাত আমাদের সেবায় নিয়োজিত। এই রাত হলে আমরা শান্তি করি, আরাম করি, আমরা ঘুমাই, হ্যাঁ, খুব শান্ত ঘুম হয় অন্ধকারে। দিনে আমরা আমাদের কাজকর্ম সম্পন্ন করি, আমাদের জীবিকা, আমাদের অন্য যত কিছু। তো আল্লাহ বলছেন সাক্কার লাকুমুল লাইল ওয়ান নাহার, দিন এবং রাতকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন। শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাক্কারাতুম বিআমরি, এবং সূর্য, চন্দ্র, নক্ষত্র সমূহ এগুলি সব সেবায় নিয়োজিত আল্লাহর আদেশ ক্রমে। আল্লাহর আদেশ ক্রমে সব তোমাদের সেবায় নিয়োজিত। এই তারকাগুলি সৌন্দর্য বাড়ায়, তারপরে এগুলি থেকে শয়তান তাড়ানো হয়, আর তারকার মাধ্যমে রাত্রে মানুষেরা পথের সন্ধান পায়, পথ নির্ণয় করে। তারকার তিনটে ফাংশন: আকাশের সৌন্দর্য, তারপরে শয়তানকে রজম করা, প্রস্তর মারা শয়তানকে, আর পথের নিদর্শন দেওয়া, পথ নির্দেশ করা। এই তিনটা কাজ তারকায় করে। ইন্না ফি যালিকা আয়াতের, নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন, লে কওমি ইয়াকিলুন ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে।
ইয়াকিলুন তাকিলুন এই দুইটা শব্দ কোরআনে 46 বার আসছে। ইয়াকিলুন মানে তারা জ্ঞান রাখে, তাকিলুন মানে তোমরা জ্ঞান রাখো, এতটুকু ব্যবধান। ইয়াকিলুন থার্ড পারসন না, তাকিলুন সেকেন্ড পারসন। এই জন্য মনে রাখতে হবে যে যে বিষয়গুলি মনে হয় যেন কোরআনে আপনি পাচ্ছেন না, সেখানে আপনাকে জ্ঞানের সদ্ব্যবহার করতে হবে। আপনি ভালো করে জ্ঞান দ্বারা অনুসন্ধান করবেন, পেয়ে যাবেন। এক শ্রেণীর লোক বলে যদি হাদিস না হইতো তাহলে আমরা 2 রাকাত নামাজ আমরা পড়তে পারতাম না। তাহলে এরকম বলে এক শ্রেণীর আলেমরা, হাদিস না হলে তো আমরা 2 রাকাত নামাজ পড়তে পারতাম না। তাহলে বোখারি শরীফে লেখা হলো 233 হিজরিতে, তাহলে এই 223 বছর মানে 10ম হিজরিতে আল্লাহ রসুলের ইন্তেকাল। এই 223 বছর এই মানুষগুলো কীভাবে চললো? এত বড় পৃথিবী শাসন করলো, এত সব ভালো কাজ তো সব এই সময় এরা করেছে। তাহলে হাদিস ছাড়া যদি 2 রাকাত নামাজ না পড়া যায়, তাহলে এই মানুষগুলো 223 বছর পর্যন্ত কীভাবে চললো? কাজে এই জন্য এ ধরনের কথা বলতে হয় না। হাদিস আমাদের প্রয়োজন, রাসূলের কথা আমরা শুনবো, হাদিস কোরআনের ব্যাখ্যা। তার মানে এই নয় যে হাদিস না হলে আমরা 2 রাকাত নফল নামাজও পড়তে পারতাম না। কাজেই প্রত্যেকটা কথায় সীমা লঙ্ঘন যেন না হয় সেটা লক্ষ্য করতে হবে। আল্লাহ বলছেন আইজা কুনতুম ফাআদিলু, যখন তোমরা কথা বলবে ন্যায়সঙ্গতভাবে কথা বলবে। কথা বলার সময় যেন কোনো রকম বাড়াবাড়ি না, যেটা সত্য সেটা আপনি বলেন। ওমা জারালাকুম ফিল আরদে মুখতালিফান আলওয়ানহু, এবং যা উৎপন্ন করেন, সৃষ্টি করেন, লাকুম তোমাদের জন্য, ফিল আরদে পৃথিবীতে, মুখতালিফান আলওয়ানহু তার রং বিভিন্ন। এই যে কোনো ফল, প্রত্যেকটা ফলের বহুবিধ রং। ইন্না ফি যালিকা লাআয়াতিন, নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন, লিকওমিন ওই জাতির জন্য, ইয়াযাক্কারুন যারা উপদেশ গ্রহণ করে। প্রত্যেকটা ফলের নানা রকম রং আছে। ওয়াল্লাযী সাখখারাল বাহরা, তিনি সেই আল্লাহ সেবায় নিয়োজিত করেছেন, অনুগত করে দিয়েছেন সমুদ্রকে তোমাদের জন্য। সমুদ্র তোমাদের অনুগত, সমুদ্র তোমাদেরকে ডুবিয়ে মারে না, তোমাদেরকে ধ্বংস করে না। তো কেন অনুগত করে দিলেন? লিতাকুলু মিনহু, যে তোমরা খাবে সমুদ্র হতে, লাহমান তরিয়া, তাজা গোশত। তাজা গোশত মানে জ্যান্ত মাছ, টাটকা মাছ, টাটকা মাংস, টাটকা মাছ তোমরা খাবে। আর কি করবে? তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান, এবং বের করবে তোমরা ওই সমুদ্রের ভিতর থেকে তোমাদের গহনা। হিলিয়াতান মানে গহনা, অর্নামেন্ট। তালবিসুনহা, যা তোমরা পরিধান করো। ওয়াতারাল ফুলকা, এবং দেখতে পাবেন আপনি নৌকাগুলিকে। ফুলকা মানে বোঝাই নৌকাগুলো। মাওয়াখিরা, পানির বুক চিরে চলছে। মাওয়াখিরা মানে পানির বক্ষ চিরে অগ্রসর হচ্ছে, ফিহে ওই সমুদ্রের মধ্যে। কেন? লিতাবতাগু মিন ফাদলি, যে তোমরা অনুসন্ধান করবে আল্লাহর অনুগ্রহ, ব্যবসা বাণিজ্য, আল্লাহর অনুগ্রহ। এই জাহাজে করে পৃথিবীর অধিকাংশ মাল এখনও জাহাজের মাধ্যমেই সরবরাহ হয় সারা পৃথিবীতে। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এবং সম্ভবত তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। আলকা ফিল আরদি রাওয়াসিয়া, স্থাপন করেছেন পৃথিবীতে পাহাড়সমূহ। পৃথিবী সৃষ্টি করার পরে খুব কাঁপতে ছিল, খুব থরথর করে কাঁপছিল। ফেরেশতারা বলল যে আল্লাহ, এর উপরে তো কোনো মাখলুকাত বসবাস করতে পারবে না। তো এরপরে আল্লাহ তাআলা ইশরাকের মধ্যে এই পাহাড় স্থাপন করে পৃথিবীকে শান্ত করলেন, এবং ফেরেশতারা জানলই না যে কোথা থেকে কি এনে আল্লাহ পাহাড়গুলি বানিয়েছেন। ফেরেশতাদেরকেও জানতে দেওয়া হয়নি। আল্লাহ নিজ গুণে, নিজ ইচ্ছায় পাহাড়গুলি স্থাপন করেছেন। এত বড় পাহাড়গুলি, পাথরগুলি কোথা থেকে কীভাবে আল্লাহ আনলেন? পাহাড় তো মানে, পাহাড় অঞ্চলে গেলে মনে করেন যে পৃথিবী সবই পাহাড়। মরুভূমিতে গেলে মনে করেন যে পৃথিবী সবই মরুভূমি। সমুদ্রে গেলে মনে করেন যে পৃথিবী সবই সমুদ্র। পাহাড় তো বিশাল এরিয়া, হিমালয় থেকে আরম্ভ করে একেবারে যে কারাকোরাম পর্বত পর্যন্ত বিশাল পর্বতমালা। ভারত, চীন, পাকিস্তান সব দেশের উপর দিয়ে পাহাড়, তিব্বত থেকে এই পাহাড় শুরু হয়ে পশ্চিম দিকে চলে গেছে।
ও আলকা ফিল আরদি রাওয়াসিয়া, তিনি স্থাপন করেছেন, ঢেলে দিয়েছেন পৃথিবীতে পাহাড়, আন তামিদা বিকুম, যেন তোমাদেরকে নিয়ে পৃথিবী না নড়ে। ও আনহারা, এবং স্থাপন করেছেন পৃথিবীতে নহর, সুবুলা, এবং রাস্তা, লাআল্লাকুম তাহতাদুন, সম্ভবত তোমরা চলাফেরা করতে পারবে। এগুলি সবই আল্লাহর কুদরত, এগুলি আল্লাহই স্থাপন করেছেন, আল্লাহই সৃষ্টি করেছেন। ও আলামাতেন, এবং সৃষ্টি করেছেন নিদর্শনসমূহ। এই পাহাড়গুলি হলো দিনের নিদর্শন, মানে দিনের বেলায় আপনি কোন দিক যাবেন, কোন পথে চলবেন, এটা আপনি পাহাড় দেখে সেটা নির্ণয় করতে পারবেন। অবের নাজমে হুম ইহাতাদ, এবং তারকার সাহায্যে তারা সৎপথ লাভ করে। এবং রাতে আপনি পথ পাবেন তারকার মাধ্যমে। রাতে পাহাড় দেখতে পারবেন না, ওই সোরায় আছে তারা, ধ্রুবতারা উত্তর আকাশে ঠিক একই জায়গায় আছে। এই ধ্রুবতারা দেখে আপনি উত্তর দিক চিনতে পারবেন, সেদিকে আপনার ডান কাত ঘুরিয়া দাঁড়াবেন, তারপরে আপনি বুঝতে পারবেন যে আমার উত্তর দিকে এই, আর দক্ষিণ দিকে পূর্ব পশ্চিমে আপনি পথ নির্ণয় করতে পারবেন। তো আলামাতেন, আল্লাহ বলে নিদর্শন সমূহ তিনি সৃষ্টি করেছেন। অবের নাজম ইহাতাদুন, এবং তারকাগুলির মাধ্যমে তারা সৎপথ লাভ করতে পারে। এগুলি বলার পরে আল্লাহ বলছেন, আফামাই ইয়াকলুক কামান লা ইয়াকলুকু, যে সৃষ্টি করতে পারে সে কি তার মতো যে কিছুই সৃষ্টি করতে পারে না? তোমাদের দেবদেবী মূর্তিগুলি যেগুলি বানাইয়া তোমরা কোটি কোটি টাকা দিয়ে মন্দির বানাইয়া মাটির ভগবান বসাই রাখছো, কি করতে পারে তারা? আল্লাহ বলেন যে সৃষ্টি করতে পারে এবং যে সৃষ্টি করতে পারে না, এই দুটো কি সমান? আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা সুমার করো, গণনা করো আল্লাহর নিয়ামতগুলি, লা তুহসুহা, তোমরা সুমার করতে পারবে না, গুণে শেষ করতে পারবে না। ইন্নাল্লাহা লা গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াময়। আল্লাহর অসংখ্য নিয়ামত যেগুলি আমরা সব জানি না, গণব কি করে? আল্লাহু ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তুলিনুন, আল্লাহ জানেন, আল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন, মা তুসিররুনা, যা তোমরা গোপন করো, ওয়া মা তুলিনুন, এবং যা তোমরা প্রকাশ করো, এটা সবই আল্লাহ জানেন। আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা ডাকে আল্লাহ ব্যতীত অন্য কিছু, লা ইয়াখলুকুনা শাইআ, তারা সৃষ্টি করতে পারে না কোনো কিছু। সৃষ্টি করতে পারে এই দেবদেবীরা কোনো কিছু? বরং অহম ইউখলাকুন, বরং তারা নিজেরাই সৃষ্ট, নিজেরাই সৃষ্ট, তাদেরকে সৃষ্টি করা হয়েছে, তারা ক্রিয়েটেড। ইউখলাকুন আমওয়াতুন, এবং এগুলো মরা, মৃত, গায়ের হাইয়া, জীবিত না। আল্লাহ বলছেন সেগুলো তো মৃত, গায়ের হাইয়া, সেগুলো জীবিত না। 360টা মূর্তি দিয়ে কাবাগার হয়ে রাখছে, কত ছবি করে রাখছে, কতগুলি পাথর স্থাপন করে রেখেছে। আল্লাহ বলছেন আমওয়াতুন, এগুলি মৃত, গায়ের হাইয়ান, এগুলি জীবিত নয়। ওমা ইয়াশউরুনা, এবং তারা জানে না, আইয়ানে ইউবআসুন, কখন তাদেরকে তোলা হবে। হাসরের মাদের মৃত্যুগুলোও তোলা হবে, মূর্তিগুলা তোলার পরে তাদেরকে আল্লাহ বাকশক্তি দেবেন, এবং তারা এদের ইবাদত অস্বীকার করবে, এদেরকে অপমান করবে। তবে তোমরা ইবাদত করতে আমরা জানি না, আমরা তোমাদেরকে ইবাদত করতে বলিনি। এভাবেই মূর্তিরা তাদের ইবাদত অস্বীকার করবে, এজন্য ওদেরকেও তুলবে। ওয়াকুদওয়ান নাস ওয়াল হিজারা, আল্লাহ বলছে ওয়াকুদ মানে জ্বালানি, জ্বালানি হবে জাহান্নামের কি? নাস, মানুষ এবং পাথর। এই মূর্তিগুলো, পাথরের মূর্তিগুলো সব জ্বালানির মধ্যে যাবে। হলো দুরিকু আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. ইনশাআল্লাহ আবার দেখা হবে শুক্রবার।